আসসালামু আলাইকুম। আজকে 9 আগস্ট 2025 তারিখ। আজকে সার্বিয়া এবং পর্তুগাল, ম্যাসিডোনিয়া এই বিষয়গুলো নিয়ে, দেশগুলো নিয়ে কিছু কথা বলবো। যেই ভুলগুলো আমরা করতে যাচ্ছি এবং যেই ভুলগুলো আমরা করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রথমত হচ্ছে পর্তুগাল নিয়ে কথা বলি। পর্তুগালে D1 ক্যাটাগরি বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে, সার্বিয়াও বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে এবং নর্থ ম্যাসিডোনিয়াও বাংলাদেশিদেরকে এখন ভিসা দিচ্ছে। ইউরোপের সেনজেন এবং নন সেনজেন এই তিনটা দেশই বাংলাদেশিদের জন্য এখন দরজা খোলা রাখছে। পর্তুগালে আমরা ডাবল এন্ট্রি ভিসা এখন পাচ্ছি না বললেই চলে। তো অনেকেই মেডিকেল ভিসা করে বিএফএসে ফাইল জমা দেওয়ার জন্য দিল্লিতে যাচ্ছেন। যেহেতু পর্তুগাল এম্বাসি থেকে আপনার পর্তুগালে বিএফএসে মেডিকেল ভিসা দিয়ে গিয়েও আপনি ফাইল জমা দিতে পারতেছেন, কোনো বাধা নাই। কিন্তু ইমিগ্রেশন ল অনুযায়ী আপনি একটা দেশে এম্বাসি ফেস করতে যাবেন, কিন্তু আপনি মেডিকেল ভিসায় গিয়ে এম্বাসি ফেস করতে পারবেন না। মেডিকেল ভিসা দিয়ে যাচ্ছেন আপনি ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা করার জন্য, তাহলে আপনি ওখানে গিয়ে চিকিৎসা করবেন, বাট এম্বাসি ফেস করতে পারবেন না। কিন্তু আপনি একটা কৌশল অবলম্বন করলে আপনি এম্বাসি ফেস করেও কিন্তু আপনি সুন্দরভাবে নিরাপদের দেশে আসতে পারবেন। কারণ চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। আপনি কলকাতা হোক, চেন্নাই হোক, যেখান থেকেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেডিকেল ভিসাটা করাবেন, সেই হসপিটালে আগে গিয়ে চিকিৎসা করাবেন। আর অবশ্যই যিনি আপনাকে আবেদন করে দিবেন, উনি যে আবেদনের ফাইলটা দিয়েছেন, সেই আবেদনের ফাইলটা আপনি বরাবর ওনার কাছ থেকে নিয়ে নেবেন। নিয়ে আপনি সেটা আপনার নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন। আপনি যাওয়ার সময় যেন ওইটা ইমিগ্রেশনে দেখাইতে পারেন এবং আসার সময় দেখাইতে পারেন। যাওয়ার সময় তো অবশ্যই দেখাবেন যে আমি এই চিকিৎসা করার জন্য এই হসপিটালে যাচ্ছি। আবার আসার সময় ঠিক আপনি ওখানে ডাক্তার দেখিয়ে আপনি অথবা টেস্ট করিয়ে আপনি ওখান থেকে একটা প্রুফ নিয়ে আসবেন যে হ্যাঁ, আমি চিকিৎসার জন্য আসছি, আমি আবার চিকিৎসা করে বাংলাদেশে ফেরত যাচ্ছি, এই দেখো আমার প্রমাণ। আপনি দিল্লিতে এম্বাসি ফেস করতে যাবেন, দিল্লিতে আপনি বিএফএস ফেস করতে যাবেন, আপনার যেন কোনো প্রমাণই না থাকে। এবং দিল্লিতে কেউ যদি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন, আপনি বলবেন যে আমি অমুক হসপিটালে আসছি, চিকিৎসা করে আমি এখন দিল্লিতে আসছি। দিল্লিতে আসার কারণ হয় বলবেন যে আমি দিল্লি হয়ে আমি আগ্রায় তাজমহল দেখতে যাব, অথবা আমি দিল্লি হয়ে আমি রাজস্থানে আমি আজমির শরীফে যাব। এভাবে বলে আপনার কথাটা কিন্তু আপনাকেই বলতে হবে। আপনার এজেন্ট বা এজেন্সি এই বিচক্ষণতার পরিচয় দিবেন, আপনি নিজের বিচক্ষণতার পরিচয় দিয়ে নিজের ইয়েটা করে আপনি আসবেন। এটা গেল এক। এই ভুলটা করার কারণে অনেকেই কিন্তু দেখা গেছে যে আসার সময়, বাংলাদেশে আসার সময় সুন্দরভাবে গিয়ে কিন্তু বিএফএস ফেস করছে, পর্তুগালের জন্য ফাইল জমা দিয়েছে, কিন্তু আসার সময় ইমিগ্রেশনে উনি সঠিক প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে ওনার কিন্তু ভিসাটা খেয়ে দিচ্ছে, ভারতীয় ভিসাটা, ভারতীয় ইমিগ্রেশন। তো এটা মাথায় রাখবেন। পাশাপাশি যারা সার্বিয়ার জন্য এখন ট্রাই করতেছেন, সার্বিয়াতে খুব শর্টকাটে কাজ হচ্ছে। বিগত 24 সালে কেউ কাজ করে দিতে পারে না, খুব কম সংখ্যক কাজ হয়েছে, এখন ঢালাভাবে কাজ হচ্ছে। কিন্তু যেহেতু অনেকে হাত বদল হয়ে কাজ করেন, অনেক এজেন্সি জানেই না যে আপনার কী পর্যায়ে কাজ হচ্ছে। ধরেন আপনার অনেকেই শর্টকাটে ভিসা পাবেন, কিন্তু গিয়ে ওখানে গিয়ে কাজ পাবেন না। আপনার এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার এজেন্সিকে আপনি যদি ওখানে গিয়ে থাকেন, থাকার মন মানসিকতা নিয়ে যান, তাহলে আপনার এজেন্টকে অবশ্যই বলবেন যে ভাই, আমি কিন্তু থাকার মন মানসিকতা নিয়ে যাচ্ছি, আমি কিন্তু ওখানে গিয়ে কাজ করব। এমন ভিসা যেন আমার না হয় যে আমি ওখানে গিয়ে কোম্পানি পাবো না, কাজ পাবো না, অন্য দেশে গেম দিয়ে যেতে হবে। এরকম ভিসা হলে আমার জন্য ট্রাই করেন না। এটা আপনি আপনার এজেন্সিকে বলে দিন। কারণ কয়েকটা হাত বদল হয়ে কাজ করার কারণে অনেক সময় আপনার এজেন্ট নিজেও জানবেন না যে আপনি ওখানে গিয়ে কাজ পাবেন না। তো এই জিনিসটা, আর যারা গিয়ে কাজ পাবেন, কাজ করবেন, তাদের কাজগুলো একটু তুলনামূলকভাবে সময় লাগবে, কিন্তু গিয়ে সঠিক কোম্পানি পাবেন, সব কিছু পাবেন। তো সার্বিয়াতে যারা বর্তমানে ট্রাই করতেছেন, আপনার যদি বাবার টাকা থাকে যে আপনি ওখানে গিয়ে কাজ না পাইলেও আপনি সাথে সাথে গেম দিয়ে অন্য দেশে শিফট হতে পারবেন, বা অন্য দেশে আপনার লোকজন আছে, তাহলে আপনি শর্টকাট পন্থা অবলম্বন করেন। অন্যথায় নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার এজেন্টকেও ক্ষতিগ্রস্ত করবেন, আপনার পরিবারকেও ক্ষতিগ্রস্ত করবেন। আর বর্তমানে সার্বিয়া, ম্যাসিডোনিয়া এবং পর্তুগাল D1 ক্যাটাগরি ছাড়া অন্য কোনো দেশে আমি মনে করি আবেদন না করাটাই বেটার। তবুও রোমানিয়াতে ট্রাই করতে পারেন, বসনিয়াতে ট্রাই করতে পারেন। এগুলো বাংলাদেশিদেরকে তুলনামূলকভাবে ভিসা দিচ্ছে। মাল্টাও তুলনামূলকভাবে ভিসা দিচ্ছে, তবে ভালো ইংরেজি না জানলে। আর হচ্ছে স্লোভেনিয়াও তুলনামূলকভাবে ভিসা বাংলাদেশিদের জন্য দিবে, কিন্তু আপনাকে মোটামুটি একেবারে পড়ালেখা না জানলে আপনি ট্রাই না করাটাই বেটার। কারণ ওখানে কিছু কিছু কোম্পানি তারা টুকটাক ইংরেজি জানে, এরকম তারা প্রাধান্য দিচ্ছে, আবার এম্বাসিও টুকটাক ইংরেজি জানে, এই ধরনের লোককে প্রাধান্য দিচ্ছে। তো সেজন্য এই কয়টা দেশের বাইরে আর বাকিগুলো আপনি ট্রাই করতে পারেন। ভিসা হইতে পারে, না হইতে পারে, তবে এই দেশগুলোতে যদি আপনি ট্রাই করেন, মোটামুটি আপনি সফল হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।